শীতকালে বা বৃষ্টির দিনে রাতে যদি হঠাৎ করে চিকেন খেতে ইচ্ছে করে, এরকম পাতলা করে চিকেনের ঝোল কিন্তু জাস্ট জমে যায়। আর সেদিনও মা এরকমভাবে পাতলা চিকেনের ঝোল রান্না করছিল, কিন্তু আমার সেদিন একদম চিকেন খেতে ইচ্ছে করছিল না। আমার ইচ্ছে করছিল শীতকালের টাটকা ব্রোকলি খেতে। তাই আর কি করব, আলাদা করে ব্রোকলি দিয়ে কোনো তরকারি রান্না না করে সেটাকেই চিকেনের সাথে অ্যাড করে দিয়েছিলাম। বেসিক্যালি এই ব্রোকলি সবজিটা দেখতে যতটা সুন্দর, খেতে মোটেও অতটা সুন্দর না। আসলে ফুলকপির মধ্যে সেভাবে একটা স্বাদ খুঁজে পেলেও ব্রোকলির মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো স্বাদ খুঁজে পাই না। কিন্তু সেদিন যখন চিকেনের মধ্যে এরকম দু এক পিস ব্রোকলি দিয়ে দিয়েছিলাম, বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেরাদুনে যখন হোস্টেলে থাকতাম, শীতকাল শুরু হলেই প্রধান খাবার থাকতো কিন্তু এই ব্রোকলিটা। এই ব্রোকলিটাকে মাঝে মাঝে মাশরুম দিয়ে রান্না করতাম, আবার কখনো ব্রোকলি ফ্রাইড রাইস বানিয়েও খেতাম। তবে চিকেনের মধ্যে দিয়ে কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খেতে কিন্তু দারুণ লাগছিল। এই চিকেনটা যদিও মা কোনো রকম গরম মশলা, ঘি এসব ছাড়াই বানিয়েছিল, একদম সাদা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছিল। সাথে দিয়েছিল সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর তার সাথে নামানোর আগে ছেড়ে দিয়েছিলাম এরকম সবুজ সবুজ ফুলকপি। আচ্ছা, তোমরা ব্রোকলি খেলে ঠিক কিভাবে রান্না করে খাও সেটা কিন্তু আমাকে জানিও, আমিও নেক্সট বার তাহলে ট্রাই করে দেখবো।